কলিজীবের দাঁড়ে দাঁড়ে বিলীন করে দিলে। আসলে আমাদের জানবার বিষয়, যুগ আমাদের চারটি, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই চার যুগে চার রূপে ভগবান অবতীর্ণ। সত্যতে নারায়ণ, ত্রেতায় রাম ধনুর্ধারী, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। যুগে যুগে তিনি চার রূপে অবতীর্ণ, কিন্তু ব্যক্তিটি এক, একই চার, চারেই এক। এজন্য আমাদের বৈষ্ণব পদাবলিতে বলা হয়, ব্রজের কানায় আজকে নিমাই হয়ে এসেছেন। এখানে আমাদের খুব জানবার বিষয়, ব্রজ হইতে ভগবান ব্রজেন্দ্র নন্দন অনন্ত শ্রীধাম বৃন্দাবনের একমাত্র ব্রজ গোপীদের প্রাণবন্ধ, ব্রজের কাঙ্গাল ভক্তের প্রাণধন, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ব্রজের কানায় কেন আজকে নিমাই হয়ে কাঙাল বেশে স্কন্ধে ভিক্ষার ঝুড়ি নিয়ে মস্তকে নামাবলিটা বেঁধে, যেন দেখলে মনে হয় একজন ভিখারি এসেছে দলে। কিসের অভাব ভগবানের? কি অভাবে ভগবান স্কন্ধে ভিক্ষার ঝুলি তুলে নিয়েছেন, কাঙাল সেজেছেন। দুটি বাহু প্রসারিত করে যিনি যে কৃষ্ণ নামের ধ্বনি, যার নাম শুনলে অনন্তময় জগৎজীব হয়ে যায় পাগল পাড়া, সেই অনন্তময় জগৎজীবের প্রাণ ভগবান নিজেই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। কিন্তু কেন ভগবানের এই কাঁদার কারণটি কি আমরা জানতে পারি? কেন তিনি কাঁদছেন? হরিবল বলে এই নাম তো অনন্তময় জগৎজীবের বদনে বলবার কথা, কিন্তু নিজেই নিজের নাম বলে বলে নয়নের জলে বক্ষটা ভাসিয়ে দিয়ে কাঁদছেন। এটা কলিযুগের কথা না, এটা আমাদের কলিযুগের কথা নয়, এ কথা বৃন্দাবনের কথা। একদিন ব্রজবিহারিণী হল্লাদিনী বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী গোবিন্দের সঙ্গে নিকুঞ্জ কারণে কেশরকুঞ্জে দুজনে মিলিত ভাবে যুগল হয়ে দাঁড়িয়ে নৃত্যগীত করছেন। রাধারানীর নৃত্য গোবিন্দ দর্শন করছেন, গোবিন্দের নৃত্য শ্রীমতী রাধারানী দর্শন করছেন। নৃত্যগীত করতে করতে গোবিন্দ তাকিয়ে দেখেন শ্রীমতী রাধারানী ধুলায় পড়ে পড়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদছে। শ্রীমতীর এমনটি কান্নায় গোবিন্দের অঙ্গটা, হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। রাধারানীকে ডাকছে, স্বামীজি স্বামীজি। ও শ্রীমতী, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো কেন শ্রীমতী? তাকিয়ে দেখো, তুমি যে নামটি ধরে কাঁদছো, সেই নামের নামে কৃষ্ণ। আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি। রাধে, তুমি না এতক্ষণ আমার সঙ্গ করলে, আমার সঙ্গ পেয়ে, আমার সঙ্গ ব্যথিত
কৃষ্ণ বলে কাঁদছ, কেন কাঁদছ বিনোদিনী? কি হয়েছে তোমার? আমার সঙ্গের চাইতে কি আমার কৃষ্ণ নামে বেশি সুখ, বেশি আনন্দ? কথা বলিবার শক্তি নেই শ্রীমতী রাধারানী, তবু ধুলা থেকে জেগে উঠে আধো আধো বাণীতে গোবিন্দকে বুঝিয়ে বললেন, বলল তোমার কৃষ্ণ নামে যে কত সুখ, তোমার কৃষ্ণ নামে যে কত আনন্দ, তোমার কৃষ্ণ নামে যে কত প্রেম, কত অমৃত লুকিয়ে আছে, এই কথা শুধু আমি নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে যদি কোনো বৈষ্ণব ভক্ত তোমার এই নামকে ভালোবাসে, তোমার এই নামকে আশ্রয় করে, তোমার এই কৃষ্ণ নামকে আস্বাদন করতে পারে, একমাত্র তারাই জানে কৃষ্ণ নামে কত আনন্দ, কত সুখ। গোবিন্দের অন্তরে বাঞ্ছা জাগলো, রাধে তাহলে তোমার ওই কৃষ্ণ প্রেমের সুখটা তুমি আমাকে দান করো। এই কৃষ্ণ নামে কত আনন্দ আছে আমি আস্বাদন করতে চাই শ্রীমতী, তুমি ওই প্রেমটা আমাকে দান করো। রাধারানী বললেন, আজ নয় বলল, আজ নয়, তুমি সেই দিন কৃষ্ণ নামকে আস্বাদন করতে পারবে যেদিন তেজি কালো বরণ করিবে ধারণ আমারও অঙ্গের কান্তি, তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হবে স্নাতি। সেদিন তুমি ব্রজের বেশ পরিহার করে কাঙাল রূপে, কাঙাল বেশে ভক্তের দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। সেই দিন তুমি বুঝবে এই কৃষ্ণ নামে কেন আমি কেঁদেছিলাম, আমার নয়নে কেন অশ্রু আসে, আমার হৃদয়টা কেন এই কৃষ্ণ নামে কাঁদে বলল। গোবিন্দের বাঞ্ছা জাগলো তিনটি, তিন বাঞ্ছা পুরাইতে ব্রজ ছেড়ে তিনি কাঙাল বেশে নদিয়াতে এলেন। সেই তিন বাঞ্ছাটি কি কি? প্রথম বাঞ্ছা শ্রীমতী রাধারানীর প্রণয় মহিমা কি রূপ, অর্থাৎ প্রেমের মহিমা কি রূপ আমি আস্বাদন করতে চাই। শ্রীমতী রাধারানী এই প্রেম দ্বারা গোবিন্দের যে মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কি রূপ, ওই মাধুর্যটা আমি আস্বাদন করতে চাই। তৃতীয় বাঞ্ছা শ্রীমতী রাধারানী গোবিন্দের মাধুর্য আস্বাদন করে যে সুখ পায়, সেই সুখটাই বা কেমন আমি সেটিও আস্বাদন করতে চাই। তাই ব্রজের কানায় এই তিন বাঞ্ছা পুরাইতে কৃষ্ণ নামে কেঁদে কেঁদে নদিয়ায় এসে ভাসিয়ে দিলেন এই জগৎবাসীকে। বাবা সত্যি করে বাবা, ঘরে কি থাকা যায়? এই কৃষ্ণ নাম আস্বাদন করলে কি ঘরে থাকা যায়? যারা এই নামকে আশ্রয় করেছে, এই নামকে ভালোবেসেছে, এ নামকে হৃদয়ে ধারণ করেছে, এ নামের সুধা যারা একবার পান করেছে, জগৎ তাদের দুঃখ বেশি, তারপরেও তারা সমস্ত দুঃখ কষ্ট হীনে ধারণ করে সর্বস্ব পরিত্যাগ করে দিনহীন দিনের কাঙ্গালের মতো নদিয়ার পথে পথে কাঁদছে। প্রভু প্রভু তুমি ব্যথিত, আমার আপন বলতে আর কেহ নেই ঠাকুর, তোমার চরণে আমার একমাত্র পরম আশ্রয়।
যাব? আমি কার কাছে যাব? আমি যাদের কাছে যাই তারাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, তারা আমাকে আঘাত করবার চেষ্টা করে, তারা আমাকে ব্যথা দেয় হৃদয় ধরে। আমি কার কাছে যাব ঠাকুর? সত্যি বাবা, ভক্ত যারা, ভগবানকে ভালোবাসে যারা, তাদের জায়গার মতো আর জায়গা নেই রে বাবা, আর কোনো জায়গা নেই। একমাত্র আশ্রয় তাদের ভগবানের চরণ। কেউ নেই তাদের পৃথিবীতে আপন বলতে। একমাত্র আমার নিতাই চাঁদ, একমাত্র আমার শ্রী চৈতন্য মহাপ্রভুই আপন। এছাড়া তাদের আপন বলতে জগতে আর কেউ নেই। মহাপ্রভু একদিন রায় রামানন্দকে বলেছিলেন, রামানন্দ, তুমি আমার সমস্ত ভক্তদেরকে গিয়ে বলো তারা অনাথের মতো, কাঙ্গালের মতো, দিনহীন দিনের দরিদ্রের মতো নদীয়ার পথে পথে কেউ নেই বলে কাঁদছে, কিন্তু তাদের এই ভাবনা নিয়ে কথাটা তো ভুল। রামানন্দ, কে বলেছে তাদের কেউ নেই? কে বলেছে তাদের কেউ নেই? যাদের কেউ নেই তাদের তো আমি আছি রামানন্দ। যে ভক্ত আমাকে ভাবে একবার, আমি ওই ভক্তকে ভাবি বহুবার। যারা আমার নাম ধরে একবার ডাকে, আমি তাদের নাম ধরে অনন্তবার ডাকি। শুধু তাই নয়, যারা আমায় প্রাণ ভরে ভালোবাসে রামানন্দ, রামানন্দ, আমিও তাদেরকে প্রাণ ভরে ভালোবাসি। আমি আমার দুই হস্তকে বাড়িয়ে দিয়ে আমি ওই আমার কাঙাল ভক্তদেরকে ডেকে ডেকে বলি, ভক্তজনা একবার এসো এসো আমার গৌর হরি বল। আমার বক্ষে
ভক্ত আমার বক্ষে আমার বক্ষে বলো প্রভু তুমি বিনে আমার আপন বলতে আমার আপন বলতে এসো এসো আমার বক্ষে বক্ষে এসো ওরে তুমি বিনে আপন বলতে আমার
মহানামব্রত ব্রহ্মচারীজি উদ্ধব সন্দেশ নামক একটি গ্রন্থে তিনি টিকা করেছেন, মানুষ যেমন সুখী জীব, তেমন বলতে গেলে মানুষ দুঃখী জীবও বটে। কেন? পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তারা বলতে পারে আমি আমার জীবনে পূর্ণাঙ্গ রূপে পূর্ণতা লাভ করেছি। এ কথাটা কেউ বলতে পারবে না। কেন পারবে না জানেন? মানুষের জীবনে কোনো না কোনো অভাব, কোনো না কোনো দুঃখ, কোনো না কোনো বিরহ জীবন জুড়ে রয়েছে। দেখুন, ভগবান কারো অর্থ সম্পদ দিয়েছেন, রাজা, কিন্তু তার জীবনে কিঞ্চিত দুঃখ রাখবার জন্য তাকে একটা সন্তান দান করেন না। আবার কত মমতাময়ী মা সন্তানের মা হয়েছেন সন্তান হারা। এটা তার জীবনের দুঃখ। আর যে মায়ের অঞ্চলের ধন, নয়নের মণি, একটা সন্তান তার জীবন থেকে চলে যায়, হারিয়ে যায়, তুষের অনল যেমন জ্বলে না, দেখাও যায় না, নিভেও যায় না, ওই তুষের অনলের মতো মায়ের অন্তরটা সারা জীবন দিক দিক করে জ্বলতে থাকে। কত লক্ষণের মতো প্রাণের ভাই কোন কোন ভাইয়ের হারিয়ে গেছে। যাদের লক্ষণের মতো প্রাণের ভাই হারিয়েছে, হারানোর ব্যথাটা, বিরহটা তারাই জানে। যারা হারায় না, হারানোর ব্যথা তারা বুঝবে না। কত সন্তান তার মা হারিয়েছে। মা হারালে কি হয়? পৃথিবীতে সবার মতো সবাইকে পাওয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মায়ের মতো মা পাওয়া যায় না। কারণ কি জানেন? একটা সন্তানের মুখ দেখলে অন্তত পৃথিবীতে কেউ না বুঝলে তার মা বুঝে ওই সন্তানের অন্তরের সুখ এবং দুঃখের কথা। আর ওই সন্তানটার যখন জগৎজননী মা হারিয়ে যায়, মা চলে যায়, তখন মনে করবেন তার জীবনের সমস্ত সুখ, সমস্ত আনন্দ, অন্তরের কিছু কথা বলা, হৃদয়ের ভাষা বোঝা, দুঃখ সুখের সাথী এ পৃথিবী থেকে হারিয়ে গেল। আর দুঃখ বুঝবার মতো কোনো বান্ধব রইল না। আমি প্রত্যেকটি ভক্তদেরকে বলবো, গয়ায় গিয়ে পিণ্ডদান করলে হয়তো আপনার 7 পুরুষ কিংবা 14 পুরুষ উদ্ধার হবে, কিন্তু গৌর গোবিন্দের শ্রী গুরুদেবের করুণায়, কৃপায় যদি আপনার রতিসত্তা বিন্দু দিয়ে মাতৃভূমিতে রোপণ করে কোন কৃষ্ণ অনুরাগী মায়ের গর্ভে একটা কৃষ্ণ অনুরাগী সন্তান জন্মায়, 7 পুরুষ নয়, 14 পুরুষ নয়,
তার এহকাল পরকাল যারা ছিল সকলেই উদ্ধার হয়ে যায়। হরিবা আপনারা জানেন আমি কুমারী বন্দনা মহন্ত। আপনাদেরই করুণায় আমি ব্রহ্মচর্য পথে আছি, এটা আপনারা জানেন। তবুও আমি রত্নাগর্ভা, জানেন আমার দুটো পুত্র সন্তান আছে। একটা আমাদের নওগাঁ জেলাতে গৌরাঙ্গ দাস বাবাজি মহারাজ, যার অনেক শিষ্য বাংলাদেশে। আপনারা ওর বদনে কৃষ্ণ কথাও শুনেছেন, কীর্তন শ্রবণ করেছেন। ও এক সময় ছোট মানুষ, এক সময় কীর্তন করত, এখন আর করে না। অনেক শিষ্য সেবক হয়ে গেছে। অনেক সময় অনেক ভক্তের বাড়িতে ভোগ লাগাতে যেতে হয়, সময় পায় না। ওটা আমার পুত্র সন্তান। আর এই আসলে একটা সন্তান আমার আছে, আমার কাজল বাবা। আমার দুটি পুত্র, আমি রত্নাগর্ভা। এ জন্মে হয়তোবা তাদেরকে আমি গর্ভে ধরতে পারিনি, প্রসব করতে পারিনি, কিন্তু মা হয়েছি কোনো জন্মের স্বীকৃতির কারণে। কোনো জন্মের স্বীকৃতি ছিল। আমার দুটো মেয়েও এসেছে, আমার কণা, আমার বড় মামনি এসেছে। সকলেই তাদের জন্য একটু আশীর্বাদ করবেন। আসলে আমার একমাত্র দিদির ছেলে, আমার ভাগনাটাও আছে, আমার সাথেও থাকে। ও আমার সন্তান। আমার সপার্শ্বদ যারা আছে ওরাও আমার সন্তানের মতো। যদি ওদের কেউ দিদি বলে ডাকে, কেউ মাসি বলে ডাকে, তারপরে ওরা আমাকে মাতৃজ্ঞানই জানে। এক একজনের সঙ্গ আমি 13 বছর, 14 বছর, 15-16 বছর ধরে করছি। ওরা খুব ভালো ছেলে। আমার সপার্শ্বদ যারা আছে ওদের জন্য আপনারা আশীর্বাদ করবেন। ওদেরও যেন পরমায়ু দীর্ঘায়ু হয়, আরো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ অনুরাগী হয়ে ভক্ত সঙ্গ করতে পারে। এবং আমার এই নববৃন্দাবনে আসলে আমার যত প্রাণপ্রিয় ভক্ত আছেন, আপনারা, আপনাদের চরণে আমি কৃতার্থ, ঋণী। মহাপ্রভুর চরণে প্রার্থনা করব, যদি কৃষ্ণ নাম করে জীবনে এতটুকু পূর্ণতা ভগবান আমাকে দেয়, ওই পূর্ণতার পাশে দাঁড়িয়ে আপনাদের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করব, ঠাকুর আপনাদেরকেও ভালো রাখো। কারণ ভক্ত সঙ্গ যদি না পেতাম, আমার জীবনে মনে হয় বাঁচাটাই দুর্দায় হতো। কারণ এ পৃথিবীতে মানুষের একটা অবলম্বনের প্রয়োজন হয়, কিন্তু সেই অবলম্বনটা আজকে আমি হারা হয়েছি। বাবাকে হারিয়েছি 14 বছর। আমার সঙ্গীত গুরু ছিলেন আমার লক্ষণের মতো বড় দাদা। তিনি আজ থেকে 8 বছর পূর্বে 44 বছর বয়সে স্ট্রোক করে পৃথিবী ছেড়ে চলে যান। পড়ে রইল আমার জগৎ জননী মা। পুত্র হারাবার শক্ত বিরহ তো সইতে পারলেন না। দাদা চলে যাবার ঠিক 1 বছরের মধ্যে আমার মাও চলে গেল। পিতৃ মাতৃ ভাতৃহারা আমি একটা কাঙাল। বেঁচে আছি আপনাদের সঙ্গ পাই বলেই কোনো রকম বেঁচে আছি। হয়তো প্রভু আমাকে বাঁচবার জন্য একটা অবলম্বন দিয়েছেন, কৃষ্ণ কথা বলা আর ভক্ত সঙ্গ করা। জানেন আপনাদের সঙ্গের মধ্যে যে কত আনন্দ আছে, আপনাদের সঙ্গ করলে যে কত শান্তি অন্তরে আসে,
যারা ভক্ত সঙ্গ করে নাই তারা জানবে না এই ভক্তি সঙ্গের মধ্যে যে কত প্রেম, কত আনন্দ, কত শান্তি। তবে ভক্ত সঙ্গ করতে আসবেন, বৈষ্ণব সঙ্গ করতে আসবেন, পেছনে আপনাকে অনেক মানুষ অনেক কথা বলবে, আপনাকে কলঙ্ক দিতে দ্বিধাবোধ করবে না। পিছনে টেনে বলবে প্রতিদিন কোথায় যাও, আপনাকে মন্দ কিছু বলবে। কারণ স্কুলে যায় যারা, পরীক্ষাটা তাদেরকেই দিতে হয়। স্কুলে যারা যায় না তাদের জীবনে কোনো পরীক্ষা নেই।